আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকবে ফুলকো ফুলকো তেলের পিঠা, যেটাকে অনেকে বলে মালপোয়া পিঠা, আবার কেউ বলে পুয়া পিঠা। যারা বলে যে তেলের পিঠা ঠিকমতো ফুলতে চায় না, খুব বেগ পোহাতে হয়, অনেক সময় দেখা গেছে পিঠাটি একদম হতেই চায় না, তাদের জন্যই আজকের ভিডিওটি। যারা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাদের পিঠাও নো ফেল পারফেক্ট এরকম ফুলকো ফুলকো হবে। এজন্য একটি মিক্সিং বলে 1.5 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর 1/2 কাপ ময়দা দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। ময়দা দিলে এই পিঠাটি নরম হয়, আর ময়দার বদলে ইচ্ছা করলে আপনারা আটাও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি কুসুম কুসুম গরম পানি, যেটা ঠান্ডাও না গরম না, আঙুলটা চুবিয়ে রাখা যায় না, সেই পানিটায় আস্তে আস্তে করে অ্যাড করছি। আর আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। লবণটা যারা খেতে না চান ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন। আর আমি আস্তে আস্তে পানি দিচ্ছি, আর কিভাবে মাখিয়ে নিচ্ছি স্কিনে দেখানো এই নিয়মে আপনারা ঠিক এভাবে মাখিয়ে নেবেন। এই মেখে নেওয়ার কাজটি সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আর পানিটা যেহেতু গরম, সেহেতু সাবধানে এটা মেখে নিতে হবে। একবারে বেশি পানি ঢেলে দিতে যাবেন না, তাহলে পিঠাটি হবে না। সেজন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে পুরো 1 কাপ পানি আমার লেগেছে। এই প্রসেসটা যত ভালো করে করবেন, আপনাদের পিঠাটা তত ভালো হবে। তো যারা এই পিঠাটি বানাতে গিয়ে ভয় পান বা নতুন পিঠা বানাতে শিখতে চাচ্ছেন, পিঠাটি বানাতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব পড়েন, ভিতরে কাঁচা ভাব থাকে, ঠিকমতো ফোলে না, এই নিয়মগুলো হুবহু ফলো করবেন। আর রেসিপিটি ফলো করে যদি একবার বানান, আপনার পিঠাগুলো এরকম পারফেক্ট হবে। আমি আজকের পিঠায় যেহেতু গুড় ইউজ করছি, আমার কাছে এরকম লিকুইড গুড় ছিল। আমি এখন 1 কাপ গুড় দিয়ে আস্তে আস্তে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে চিনি দিয়ে বানাতে পারেন, আর গুড়ের মাত্রাটা কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খান। আমার জন্য এরকম মিষ্টি পারফেক্ট ছিল। পিঠার সময় কিন্তু মিষ্টি কম হলেও অনেক সময় পিঠা ফোলে না, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর পারফেক্ট পিঠা বানানোর ক্ষেত্রে আমি যেইভাবে মিক্সড করছি, কোনো দানাদার অংশ জানি না থাকে, আমি হাত ধুয়ে একটি ব্যাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি বা গুড় যেটাই মিক্সড করেন, মিক্সড করার পরে এরকম পানি উঠবে। আমার কিন্তু আর কোনো পানি লাগে নাই। আর এখন আমার ব্যাটারটা ঘনও না পাতলাও না, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর পরে 1 ফোঁটা পানিও কিন্তু আপনারা ইউজ করবেন না। তো আমি যে ট্রিক্সগুলো বলছি অবশ্যই এগুলো শুনবেন এবং এভাবে বানাবেন। আর যেহেতু আমার ঘরে দীর্ঘদিন থাকা সংরক্ষণ করা শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি, আমি 1 ঘন্টা রেস্ট দিয়ে আমি পরে চলে এসেছি। দেখেন, এই পিঠার পুরের যে ব্যাটারটা, সেটার কনসিস্টেন্সিটা এরকম হবে, ঘনও না পাতলাও না। একদম পাতলা হলেও কিন্তু আপনার তেলে দেওয়া মাত্র ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে মোটা হয়ে গিয়ে ভিতরে পিঠাগুলো সিদ্ধ হবে না। আর আমি এই ধরনের একটি কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। তেলটা টিপটিপ আগুনে তেল গরম করেছি। বেশি গরম হলে পুড়ে যাবে, আর অল্প যদি গরম হয় তাপমাত্রাটা, তখন পিঠা দিলে হবে না, মানে ফুলবে না। দেখেন পিঠাটা দেওয়া মাত্র কীভাবে ফুলে উঠেছে। আর তেলের পরিমাণ অতিরিক্ত দিবেন না, ঠিক এই পরিমাণে দিবেন। তেল বেশি হলেও একটি সমস্যা। তো প্রত্যেকটা জিনিস যে ট্রিক্সগুলো আমি বলে দিচ্ছি, মানে আমি যেভাবে বাসায় করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পিঠাটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। আমি যেহেতু আজকে একটু মুচমুচে খাবো, তাই আমি এভাবে করে পিঠাটি উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু নরম নরম খাবেন, তো সাদা সাদা অবস্থায় উঠিয়ে নেবেন। পরবর্তী পিঠাটি আমি দিচ্ছি, দেখেন কিভাবে ফুলে উঠছে। একটু ওয়েট করেন, আমি কিন্তু ওখানে কোনো কাটছিট করিনি। তো দেখেন উল্টে পাল্টে দিচ্ছি, আর পিঠাগুলো কিভাবে ফুলছে। তো প্রত্যেকটি মেজারমেন্ট যদি আপনার ঠিক থাকে, আর আপনি যদি ধৈর্য ধরে এর পুরটাকে ভালো করে ফেটে নেন, আপনার পিঠাগুলো হতে বাধ্য। আর প্রথম অবস্থায় যদি কোনো সময় আপনি ফেল করেন, আবার চেষ্টা করবেন। একবার না পারলে আরেকবার চেষ্টা করবেন, দেখবেন আপনার পিঠাগুলো এমন হচ্ছে। প্রত্যেকটি টিপস খেয়াল রাখবেন। দ্বিতীয়বার অবশ্যই হবে, প্রথমবার না হলেও দ্বিতীয়বার হবে। আমিও কিন্তু পিঠা বানাতে পারতাম না, আমার মা ভাবি সবার থেকে আমি শিখে তারপর বানাচ্ছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা বানান, অবশ্যই এই পিঠার ময়ানটি করার পরে কিছুক্ষণ রেস্টে রাখবেন, দেখবেন আপনাদের পিঠাগুলো প্রথম অবস্থায় হতে বাধ্য। তো আমরা যেগুলো বাসায় ফেস করি সেগুলো যেন আপনাদের না হয়, তাই প্রত্যেকটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যেন কোনো বিড়ম্বনায় না পড়েন। দেখেন কতগুলো পিঠা হয়েছে, আমরা এখান থেকে কিছু খেয়েছি। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান, আর কিছু টিপসও পেতে চান, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরে ক্রিস্পি
ভিতরে নরম তুলতুলে। আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে জানি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।